বন্ধুরা নমস্কার। বিষয় মহিষাসুর বধ। বন্ধুরা, আমরা শ্রী শ্রী চণ্ডীতে মহিষাসুর বধের কথা আমরা সকলে তো আর সেইভাবে পড়ে দেখি না, কিন্তু আমাদের এই কিংবদন্তি মানুষটি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহালয়ের দিন তিনি চণ্ডীপাঠ করে আমাদের অনেকখানি কিন্তু এর প্রতি আকৃষ্ট করেছেন। এখন বন্ধুরা, এর ভেতরে যদি আমরা একটু প্রবেশ করি না, ভারী চমৎকার লাগবে এগুলো জানতে। বিশেষ করে মহিষাসুরের যে পরাক্রম, দেবীর বিরুদ্ধে সে যে যুদ্ধ করছিল, তার পরাক্রম কিন্তু বেশ শোনার মতো। আমরা তো দুর্গাপূজার দিন বিভিন্ন মণ্ডপে ঘুরি, মৃৎশিল্পীদের সেই গড়া মূর্তি দেখি, সেখানে মহিষাসুরকে দেখি এরকম অর্ধেকের বেশি দেহ মহিষাকৃতি, বাকি কিছুটা অংশ মানুষের দেহ, মানে অসুর আকৃতি। তো আমাদের একটা প্রশ্ন জাগে যে এরকম হলো কেন? বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের। দেবী তার কোথায় পা রেখেছিলেন, কোন জায়গাটা তাকে শূলবিদ্ধ করেছিলেন, এগুলো খুব জানার বিষয়। এগুলো তো সেটি আলোচনা করতে এই ভিডিওটি। কি হলো, নিজের সৈন্যদের ওইভাবে বিনষ্ট হতে দেখে এবং সংক্ষীয়মানে তু সসৈন্যে মহিষাসুরঃ মাহিষেন স্বরূপেণ ত্রসয়ামাস তান গণান। নিজের ওই রকম নিজের সমস্ত বড় বড় অসুরদের সৈন্যদের বধ হতে দেখে, বিনষ্ট হতে দেখে এত ক্রুদ্ধ হয়ে গেল। সে তখন কি করলো, মহিষাকৃতি মাহিষেন স্বরূপেণ ত্রাসয়ামাস তান গণান, মহিষ রূপ ধারণ করে সেই দেবীর সৈন্যদের ভয় দেখাতে লাগলো। আর কি করলো, দেবীর নিঃশ্বাস দ্বারা যে লক্ষ লক্ষ কোটি কোটি যে সৈন্য উৎপন্ন হয়েছিল, তাদের অধিকাংশ দেবী সৈন্যদের কিভাবে বধ করলো জানেন? নিঃশ্বাসের দ্বারা। সেই অসুরের যে মহিষাকৃতি, তার শিং, তার নখ, এইসব দিয়ে শরীরের বিভিন্ন অংশ দিয়ে কাতারে কাতারে দেবী সৈন্য সে বিনষ্ট করতে শুরু করে দিল। তারপর তার সেই নখ এবং শিঙের আঘাতে বড় বড় পর্বত সব নিক্ষিপ্ত হতে শুরু করলো দেবীর দিকে। আর কি হলো, তার ওই যে সবেগে তার যে গমন, সেই গমনের ঠেলাতে পৃথিবী বিশীর্ণ হলো। শুধু তাই না, সমুদ্রের জল উদ্বেলিত হয়ে চারিদিক প্লাবিত হয়ে শুরু করলো। বোঝা যাচ্ছে এই অসুরের কি পরাক্রম। তার নিঃশ্বাসেই দেবী সৈন্যেরা নিহত হতে শুরু করলো, বিনষ্ট হতে শুরু করলো। এই অসুর যখন দেবীর দিকে সবেগে ধাবিত হলো, তখন দেবী কি করলেন? মহামায়া দুর্গা সা ক্ষিপ্তা তস্য বৈ পাশং তং ববন্ধ মহাসুরম তত্যজ মহিষং রূপং স অপি বদ্ধ মহামৃধে। দেবী দুর্গা তখন তাকে পাশবদ্ধ করলেন। আর কি হলো তখন? পাশবদ্ধ করলে
ততঃ মানে এরপর কি হলো, সিংহ অভবৎ সদ্যঃ यावत् अंबिकाशीरः छिनत्ति तावत् पुरुषः खड्गपाणिर अदृश्यताः। তখন সে এই মহিষ রূপ ত্যাগ করল। ওই মহিষ রূপে যখন সে দেবীর দিকে তীব্র বেগে ধাবিত হলো, তখন দেবী পাশবদ্ধ করলেন তাকে। তখন কি হলো, সে মহিষ রূপ ত্যাগ করে সিংহ রূপ ধারণ করল, রূপান্তর। তারপর কি হলো, দেবী দুর্গা তার মস্তক ছেদন করতেই সে খড়গধারী পুরুষ রূপে আবির্ভূত হল। খড়গপাণি অদৃশ্যতাঃ, অদৃশ্যতাঃ দৃষ্ট হল। খড়গপাণি পুরুষ, খড়গ হস্তে সে পুরুষ রূপে তখন আবির্ভূত হলো। তারপর কি হলো, তবে একটা কথা বলে রাখি, এই বিভিন্ন পুরাণে কিন্তু এরকম আছে যে সেই মায়াবী যথাক্রমে কি কি হয়েছিল। মহিষ হয়েছিল, ব্যাঘ্র রূপ ধারণ করেছিল, গন্ডার, শূকর, সিংহ, খর্গচর্মের পুরুষ, গজ, এবং পুনরায় সে মহিষ, এরকম বর্ণিত আছে। এত রূপ সে ধারণ করেছিল দেবীর সঙ্গে যুদ্ধ করতে, ওই রকম পরাক্রমশালী অসুর। ততঃ এবাশু পুরুষং দেবী চিচ্ছেদ সায়কৈ তং খর্গচর্মণা সা অর্ধং ততঃ সহ অভিভূত মহাগজা। তারপর কি হলো, দেবী তখন শীঘ্রই খড়গ এবং ঢাল দিয়ে সেই পুরুষকে বাণ দ্বারা ছেদন করলেন। তখন কি হলো, সে এক বিরাট এক হাতির আকার নিল। সহ অভিভূত মহাগজা, হাতির রূপ ধারণ করল। তারপর কি হলো, ততঃ মহাসুরঃ ভূয় মহিষং বপুর আশ্রিতঃ তথৈব ছোভয়মাস ত্রৈলোক্যং সচরাচরম। তারপর মহাসুর পুনরায় আবার সেই মহিষাকৃতি ধারণ করল। মহিষং বপুরাশ্রিত, বপু আশ্রিত ধারণ করে কি করলো, আগের মতো সেই স্থাবর জঙ্গমাত্মক ত্রিভুবন বিক্ষিপ্ত করল। বললাম যে যার শুধু ঘূর্ণনে, শব্দের দ্বারা, নিঃশ্বাসের দ্বারা লক্ষ লক্ষ দেবী সৈন্য বিনষ্ট হতে শুরু করলো। তারপর সেই বিরাট সমস্ত বড় বড় সেই পাহাড় ভেঙে চূর্ণ হয়ে দেবীর দিকে নিক্ষিপ্ত হতে শুরু করলো। সমুদ্র এমনভাবে উদ্বেলিত হলো যে চারিদিকে প্লাবিত হতে শুরু করলো। শুধু তাই নয়, তার ওই যে তীব্র গমনে এসে তেরে আসছিল, এই পৃথিবী বিশীর্ণ হয়ে গেল। বোঝা যাচ্ছে? বাপরে বাপ। তারপরে কি হলো, মহিষাসুর তো আবার সেই মহিষ রূপ ধারণ করলো। এরপর কি হলো, এব মুক্তা সমুৎপত্ত সারূঢ় তং মহাসুরম পাদেন চ আক্রম্য কণ্ঠে চ শূলেনম অতারয়ত। এরপর কি হলো, তখন সেই দেবী দুর্গা
এক লম্ফন পূর্বক মহিষাসুর উপরে চড়ে তার কণ্ঠদেশে এব মুক্তা সমুৎপত্ত সারূঢ়তং মহাসুরম পাদেন চ আক্রম্য কণ্ঠে চ, কি করলেন, তার কণ্ঠদেশে পা রাখলেন, এক লাফ দিলেন। এই আবার সেই মহিষরূপ ধারণ করেছে না, তার উপরে, সেই অসুরের উপরে এক লাফে তার কণ্ঠে পা রাখলেন। তারপর শূলাঘাত করলেন, ত্রিশূল দিয়ে তাকে আঘাত করলেন। তারপর কি হলো, ততঃ স অপি পাদক্রান্ত তয়া নিজ মুখততঃ अर्धनिष्क्रांत एव सीत दिव्या वीर्येन संवृताः। अर्धनिष्क्रांत एव सौ युद्धमानः महासुराः तया महा आसीन दिव्या शिरच्छित्या निपातिताः। তারপর সেই মহিষাসুর দেবী দুর্গার পা দ্বারা দৃঢ়ভাবে আক্রান্ত হতেই তার সেই দেহের অর্ধেক চর্মধারী সেই দেহ, মনুষ্য চর্মধারী দেহ, তখন কি হলো, বেরিয়ে আসলো। মহিষাসুর থেকে অর্ধেক সেই মনুষ্যাকৃতি বেরিয়ে আসলো। বেরিয়ে এসে তখন দেবীর সেই উগ্র তেজ দেখে সে স্তম্ভিত হয়ে গেল। তারপর কি হলো, অর্ধ নিষ্ক্রান্ত এবাসৌ যুধ্যমানঃ মহাসুরাः তয়ো মহা আসীনা দেব্যা শিরচ্ছিত্তা নিপাতিতাः। এই অর্ধর শরীরের অর্ধেক মহিষ থেকে তার ওই অসুর আকৃতি যখন বেরিয়ে আসলো, এসে দেবীর সঙ্গে তখন যুদ্ধ করতে শুরু করল। তারপর দেবীর সেই খড়গাঘাতে তার মস্তক বিচ্ছিন্ন হয়ে সে ধরাশায়ী হল। আমরা এই মূর্তিটা আমরা দেখি, মৃৎশিল্পীরা এটি তৈরি করেন। শেষে প্রথমবারে সে দেবীর দিকে ধাবিত হয়েছিল মহিষ রূপে, শেষেও সেই মহিষাকৃতি ধারণ করল। তারপর শেষ মুহূর্তে যুদ্ধ হলো, সেই মহিষাকৃতি থেকে তার ওই মনুষ্য দেহ অসুর অর্ধেকটা বেরিয়ে আসলো, দেবীর সঙ্গে যুদ্ধ করলো। দেবী তখন খড়গাঘাতে তার শির ছিন্ন করল, মস্তক ছিন্ন হয়ে সে ধরাশায়ী হলো। আমরা এই মূর্তিটা দেখি পূজা মণ্ডপে। আমরা যখন এই দুর্গা পুজোর সময় আমরা ঘুরে ঘুরে যখন দুর্গা উৎসব পালন করি, তো বন্ধুরা, আমরা যদি এই ছোট ছোট বাচ্চাদের যারা কিছুই জানে না, এইভাবে যদি আমরা একটু তাদের বুঝিয়ে দিই না, যে দেবী কিভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়েছিলেন, আর এই অশুভ শক্তি যে কিরকম পরাক্রমশালী হয়, এটা যদি আমরা বুঝিয়ে দিই, সেই যুদ্ধের ভয়াবহতা এবং এই অসুররা যে কত ধূর্ত হতে পারে, কিভাবে রূপ পরিবর্তন করে করে দেবীকে ক্যামোফ্লেজিং করার চেষ্টা করেছিল রূপান্তরিত হয়ে, এবং শেষ মুহূর্তে কিভাবে সে দেবীর সেই উগ্র মূর্তিতে স্তম্ভিত হয়ে যখন সে যুদ্ধ করতে শুরু করল,
সে কিভাবে পরাজিত হয়েছিল, কিভাবে হত হয়েছিল, তার মৎস্য কিভাবে ভুলণ্ঠিত হয়ে গিয়েছিল, ছিন্ন হয়ে দেবীর খড়গাঘাতে। তারা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং চণ্ডী, শ্রী চণ্ডীর প্রতিও না কিছুটা একটু জানার চেষ্টা করবে। নট নেসেসারি আমাকে ভালো সংস্কৃত জানতে হবে, এখন তো আর সেই যুগ না। এখন তো কত বড় বড় পণ্ডিতরা বাংলাতে নিজের নিজের ভাষায় শ্রী চণ্ডীকে বর্ণনা করেছেন। কত কিছু আমরা এই শিখতে পারি এই শ্রী চণ্ডীর দ্বারা। শ্রীমদ্ ভগবত গীতায় যেমন আমরা নিজেদের ভীষণভাবে সমৃদ্ধ করতে পারি, নিজের চরিত্র গঠন করতে পারি, নিজের ভয় দূর করতে পারি, মানবতার এক চারিত্রিক বৈশিষ্ট্য নিজেদের মধ্যে তৈরি করতে পারি। শ্রী চণ্ডী তো সেরকম, যে অশুভ শক্তির বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, তাকে কখনো বিরোধীকে দুর্বল ভাবতে নেই, তার মায়াতে কখনো মুগ্ধ হতে নেই। কিভাবে শুভ শক্তি অশুভ শক্তিকে নাশ করেছিল, এটি আমরা জানতে পারি। নমস্কার বন্ধুরা।